আজকে চলুন দেখে নিই লাড্ডু গোপালের জন্য এই টুপি আর পঞ্চুটা আমি কি করে বানালাম। জানি শীত আসতে এখনো অনেক দেরি, তবে এটা যে বাড়ির গোপালের জন্য যাবে তাকে এই শীতেটা পরাতে হলে এখনই পাঠাতে হবে। তো এর প্রথম উপকরণ হবে অবশ্যই উল আর কুরুশ কাটা। তারপরে কুরুশ কাটার সাহায্যে চেন করতে হবে 14 ঘর, মানে আমি যে গোপালটার জন্য বানাচ্ছি তার জন্য 14 ঘর লাগবে। আপনারা আপনাদের বাড়ির গোপালের মাপ অনুযায়ী নিয়ে নেবেন, এমন ভাবে মাপটা নেবেন যাতে খুব সহজে পরানো যায় আবার খুলেও না পড়ে যায়। এবারে চেনটা যেখানে শুরু করেছিলাম তার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জুড়ে নেব। তারপর 3 ঘর চেন করে আবার ডাবল ক্রোশে নেব ওই সেম ঘরে। এরপর একটা অথবা দুটো চেন নিয়ে আবার সেম ঘরে দুটো ডাবল ক্রোশে নেব। জিনিসটা দেখতে হবে এই রকম। এবারে এক ঘর চেন নিয়ে নেক্সট ঘরের মধ্যে দুটো ডাবল ক্রোশে হবে পর পর, মাঝখানে কোনো চেন হবে না। কিন্তু ক্রোশের যে টার্মগুলো চেন, ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, এইগুলো যদি বুঝতে না পারেন এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, ওইটা দেখে নিতে পারেন। এখন যে প্যাটার্নটা বললাম, মানে প্রত্যেক ঘরে দুটো করে ডাবল ক্রোশে তারপরে একটা করে চেন, এইভাবে টোটাল 6টা আমরা করব। তারপরে সপ্তম ঘরে এসে আবার দুটো ডাবল ক্রোশের মাঝে একটা অথবা দুটো চেন দিয়ে আবার দুটো ডাবল ক্রোশে করতে হবে। তারপরে বাকি ঘরগুলোতে আগে যে নিয়ম বললাম প্রত্যেক ঘরে দুটো করে ডাবল ক্রোশে আর মাঝখানে একটা করে চেন। এতক্ষণ যে পদ্ধতিটা বললাম এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে, যতটা বড় চান ততটা। তবে এই ভিডিওটা যে কি করে ফ্রিজ মোডে চলে গেছে আমি জানি না। আই থিঙ্ক এক ফোন থেকে আরেক ফোনে ভিডিওটা ট্রান্সফার করার সময় কোনো একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, এইটা হলো এর ফাইনাল লুকটা, সাথে একটা টুপিও ছিল। তো লাড্ডু গোপালের জন্য বানানো এই পঞ্চু আর টুপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কেউ ফুল টিউটোরিয়াল চান সেটাও বলবেন, আমি না হয় আবার একটা বানিয়ে দেবো।